আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্সরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে ভারতকে হারালো বাংলাদেশ দল। যেই ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ ফুটবল দল। দক্ষিণ এশিয়ার এই এল ক্লাসিকো ম্যাচে শেখ মুরসালিনের একমাত্র গোলে দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচের উত্তাপ ছড়িয়েছিল ম্যাচের আগ থেকেই। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল হামজা চৌধুরীর বাংলাদেশ দল। এই ম্যাচের একমাত্র গোলটি আসে ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায়, যেখানে বাম প্রান্ত থেকে রাকিবের এক রান এবং মুরসালিনকে পাস দেয় রাকিব। আর মুরসালিন ভারতের গোলকিপারকে বোকা বানিয়ে এক ক্লাসিক টাচে বলটিকে জালে জড়ায়। তার সাথে সাথে গ্যালারি ভর্তি দর্শক ফেটে পড়ে বুনো উল্লাসে। মুরসালিনের এই অসাধারণ গোলের মাধ্যমে ১-০ লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধের শেষের দিকে গোলকিপারের ভুলের কারণে ফাঁকা পোস্টে গোল করার সুবর্ণ সুযোগ পায় ভারত। ভারতের প্লেয়ার গোলবক্সের বরাবর শুট নিলেও হামজা নামক এক দেওয়ালের কারণে বাধা পড়ে বলটি। হামজা চৌধুরীর হেডিং ক্লিয়ারের মাধ্যমে এক নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ভারত দল। হামজা যেন অল স্কোয়ার। তিনি যেমন গোল করেন আবার করান, তেমনি ডিফেন্স করেন আবার ট্যাকেল করেন। শেষমেশ গোলকিপিংয়ের দায়িত্বটিও যেন তিনিই পালন করলেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভারত আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে, কিন্তু বাংলাদেশের ডিফেন্স ভেঙে গোল করতে পারছিল না তারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ডিফেন্সিভ ওয়ার্ক ছিল চোখে পড়ার মতো। ভারত মুহুর্মুহুর আক্রমণ করলেও শেষমেশে কোনো গোল করতে না পারায় দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ দল, যার ফলে এবছরে জয় দিয়েই শেষ করল বাংলাদেশ ফুটবল দল। আর সেই সাথে সাথে হামজা সামিদ কিউবা মিচেলের বাংলাদেশের জার্সি গায়ে প্রথম জয়ের দেখা পেল ভারতের এই ম্যাচে। বাংলাদেশ এখন ভারতের বিপক্ষে জয়ী হয়ে নতুন এক যাত্রা শুরু করলো। আপনাদের কাছে কেমন লেগেছে বাংলাদেশের এই দারুণ জয়টি দেখে জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে। আর সেই সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং ফুটবলকে ভালোবাসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।